কম্পাস আজকের পর্ব। একদিকে মোনালিসার শয়তানি বুদ্ধি আর অন্যদিকে হাসপাতালের ডিকের সামনে এক বড় সত্যের মুখোমুখি হওয়ার, সব মিলিয়ে আজকের পর্ব একেবারেই মিস করার মতো নয়। পর্বের শুরুতেই আমরা দেখি কম্পাস আর ঋতু কলেজের দিকে এগোচ্ছিল। ঠিক এই সময় কম্পাসের বাবা ফোন আসে। তিনি জানিয়ে দেন হঠাৎ করেই কম্পাসের মা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এবং তার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই খবর শুনে কম্পাস একেবারে দিশেহারা হয়ে পড়ে, কিন্তু ঋতু তাকে মনে করিয়ে দেয় এই মুহূর্তে পরিস্থিতি খুবই খারাপ এবং বিপজ্জনক। ঠিক তখনই মুক্তি আর আসল চাল চালতে শুরু করে। সে মোনালিসাকে উস্কে দেয়, বলে এটাই তো সবচেয়ে ভালো সময়, বিহান জীবনের থেকে কম্পাসকে সরিয়ে নিজের জায়গা করে নেওয়ার সুযোগ হাতছাড়া করো না। ঠিক সেই সময় দরজা মাহি আর অরিনের ধাক্কা পড়ে। মোনালিসার চোখ আবার ব্যান্ডেজে বাঁধা হয়। দরজা খুলতেই মাহি প্রশ্ন করে, দরজা বন্ধ ছিল কেন? মুক্তি সাফাই গিয়ে বলে, মোনালিসার বাড়ি ছেড়ে চলে যেতে চাইছিল, তাই জোর করে তাকে আটকে রাখা হয়েছে। সঙ্গে সঙ্গে মোনালিসা কান্নার নাটক শুরু করে, যাতে আবার সহানুভূতি সবাই বুঝতে পারে। অন্যদিকে হাসপাতালে ঠিক বাচ্চাদের ওয়ার্ডে গিয়ে চকলেট আর উপহার দিয়ে বিলাচ্ছে। সবাই বুঝে যায় সে কত বড় সমাজসেবক সেজে আছে। এই সময় কম্পাস মায়ের অসুস্থতার ভেঙে পড়লেও পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। সে বিহানকে বলে, তুমি বাবাকে আমার সঙ্গে পাঠাও আর তুমি মায়ের কাছে থাকো। ঋতু আবার বিহানকে সাবধান করে দেয়, ডিক অকারণে কলেজে আসেনি, এর পিছনে বড় কোনো উদ্দেশ্য আছে। কলেজ ডিককে দেখে অঞ্জনা বয়ে শিউরে উঠে, মনে পড়ে যায় কোনো পুরনো আতঙ্কের কথা। তখন কম্পাস ডাল মায়ের সামনে দাঁড়ায়। ডিক আর তার লোকজনের সেখান থেকে চলে যেতে বলে, মাকে আগলে রাখে। সবশেষে ডিক তার অ্যাসিস্ট্যান্টকে নির্দেশ দেয়। অঞ্জনা সব তথ্য চায়, সে কোথায় থাকে, কি করে, সব ডিটেলস আমার চাই, টেবিলে চাই। অ্যাসিস্ট্যান্ট চলে গেলে ডিকের মনে এক ভয়ঙ্কর সন্দেহ জন্ম নেয়। সে মনে করে, বলে, এত বছর পর অঞ্জনাকে দেখবো ভাবিনি, কিন্তু কম্পাস কি সত্যি অভিজিতের মেয়ে, নাকি সে আমারই রক্ত? বন্ধুরা, ডিকের এই সন্দেহ কি সত্যি হবে? কম্পাসের আসল পরিচয় কি, অন্য কিছু? ডিক কি এবার কম্পাস আর তার মায়ের ক্ষতি করার চেষ্টা করবে? সব জানতে হলে চোখ রাখুন আমাদের চ্যানেলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, কমেন্টে আপনার মতামত জানান। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। নতুন আপডেট পেতে শীঘ্রই আবার হাজির হব। ধন্যবাদ সবাইকে।